কি ফরিদ ভাই বারবার ফোন দিচ্ছেন কেন? সমস্যা কি? চাঁদ অনির্বাণ 20,000 টাকা কাটা। এই নেন আপনার কুরবানির 20,000 টাকা। কি ব্যাপার? আপনি আমার কোরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। ঘটনা কি? কিছুই তো বুঝতে পারছি না। কি ব্যাপার ফরিদ ভাই, বারবার বাড়ির পর খবর পাঠাচ্ছ কি জন্য? আগামীকাল কুরবানির ঈদ, কত কেনাকাটা বাকি, কি হয়েছেটা কি? দাঁড়ান বলছি। আব্দুল সাত্তার ভাই 30,000 টাকা কাটা। এই নেন আপনার কুরবানির 30,000 টাকা। কি ব্যাপার সাদ ভাই, ফরিদ ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? গরুর টাকা সব ফেরত দিচ্ছে কেন? আজ বাদে কাল কুরবানি। আরে আমিও তো কিছু বুঝলাম না। আমি ছিলাম অফিসে, আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এসে এই গরুর টাকাটা ফেরত দিয়ে দিল। কি ব্যাপার ফরিদ ভাই, আজ বাদে কাল কুরবানি, এভাবে গরুর টাকা ফেরত দেওয়ার মানেটা কি? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। কি হয়েছে ফরিদ ভাই, আপনার কোনো কাজ কাম নেই নাকি? আরে অত উত্তেজিত হেন না, থামেন। উত্তেজিত হবো না মানে? আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে আছে, কালকে ঈদ, আর আপনি হুদাই আমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন। কি করতে ডেকেছেন কন? দাঁড়া, কুরবানির 7 ভাগ থেকে তোর নামটা কেটে দিই। আরিফ 10,000 টাকা কাটা। এই নে তোর 10,000 টাকা। বুঝলাম না, বলা নেই কন, এই হুট করে টাকা ফেরত দিচ্ছেন। আজ বাদে কাল কুরবানির ঈদ, আমার আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়ে গেছে, তারা আমার বাড়ি বাড়ি এসে বসে আছে, আর আপনি আমার 7 ভাগেতে বাদ দিয়ে দিচ্ছেন। আগে বলবেন না আপনি আমার সাত মামা সাত চাচা টাকা ফেরত দিতেছে কেন? আমি কিছু জানি না। এদিকে আমার টাকাও ফেরত দিয়েছে। এটাকে আমারটাও ফেরত দিয়ে দিয়েছে। আরে মুশকিল, চুপ করে আছেন কেন? বলবেন তো আমাদের কেন বাদ দিচ্ছেন? আরে ভাই, আমাদের তো সমাজে একটা ইজ্জত আছে। আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন কেন সেটা তো বলবেন। কুরবানি দিব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জানাশুনো 3 জনকে নিয়ে এবারের কুরবানি দিব। এর বাইরে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না। শালা গরু কিভাবে গোস্ত রেন দেখাবো আমি সেই চিন্তাও করে রাখিছি, আর আমার 7 ভাগেতে বাদ দিয়ে দিল। ধুর। সাত্তার ভাই, বলেন। আমি ফরিদ ভাইকে খুব ভালো মানুষ মনে করতাম। এই গ্রামে এমন কোনো বাপের বেটা আছে যে আমার বাড়িতে গিয়ে দুটো ভাত খেয়ে আসেনি? আচ্ছা বলেন, আমি ইচ্ছা করলে প্রতি বছর একটা আস্ত গরু কোরবানি দিতে পারি না? তা পারেন। ফরিদ ভাইকে আমি এত ভালো জানি, আমি কোনো হিসাব নিকাশ করি না। আমি টাকা পয়সা তার হাতে দিয়ে কোরবানি করাই। কালিদ আর আজকে আমার টাকাটা ফেরত দিয়ে দিল, এটা কোনো কথা হলো? আপনি বলেন। কিন্তু ভাই আপনি আমার বিষয়টা দেখেন, এই গ্রামে এমন কোন লোক আছে যে আমার কাছে টাকা হলাচ্ছে পায়নি, আর আমার মতো নিষ্পাপ মানুষের ওর কুরবানির থেকে বাদ দিয়ে দেয়? ওর কত বড় সাহস, চিন্তা করতে পেরেছে? আরে ভাই, আপনি তো তাও হাওয়া লাগতেন। আমি তো এমনি দিই। আমার মতো কোনো দানশীল ব্যক্তি আছে এলাকায়? আপনি বলেন। সাতটা চাচা, সাত মামা, 7 ভাগ কুরবানির মধ্যে ও যখন আমাকে নিল না, ও যখন আমাকে কুরবানি করতে নিল না, ওরও কুরবানি আমরা কালকে করতে দেবো না। ও কালকে কি করে কুরবানি দেয় আমি তো দেখবো। ঠিক বলেছিস ভাইস্তে। চাঁদ ভাই চলেন, হ্যাঁ চলেন, দেখি ওর চলেন কি চাচা। ব্যবস্থা করা যায়। মামা চলেন। হুজুর আর দেরি করার দরকার নেই, কুরবানি শুরু করেন। ঠিক আছে, তাহলে গরুটা শোয়াই ফেলেন। এই ধরেন ধরেন ধরেন, সবাই ধরেন। ঠিক আছে হুজুর, আমি পিছনের দিকটা ধরছি। হুজুর থামেন। হ্যাঁ, গরু জবাই বন্ধ করেন। আমাদের বাদে এখানে কোনো কুরবানি